এটা পুরনো দিনের গল্প, যেখানে মানুষ কম ছিল কিন্তু বিশ্বাস বেশি ছিল, যেখানে সৎ উদ্দেশ্য গোপনে করা হতো এবং সমস্ত আশা যখন হারিয়ে যেত তখন আল্লাহর সাহায্য আসত। একটি ছোট গ্রামে একজন সৎ মনের ব্যবসায়ী বাস করতেন, যার নাম ছিল আব্দুল রহমান। আব্দুল রহমানের হৃদয় ছিল পবিত্র। তিনি সর্বদা তার ঠোঁটে আল্লাহকে স্মরণ করতেন এবং কঠোর পরিশ্রমের সুবাস তার হাতে ছিল। কিন্তু তার বিশ্বাসের রহস্য মাত্র দুজন জানত, একজন তিনি নিজে এবং অন্যজন আল্লাহ। তখন রাত ছিল, পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। আব্দুল রহমান একটি ছোট ব্যাগ তুলে তার ছেলে আহমেদকে মৃদুস্বরে ডাকে, ছেলে, তুমি কি জেগে আছো? ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে আহমেদ চোখ ঘষে, আব্বা, তুমি কোথায় যাচ্ছ? আব্দুল রহমান হেসে বলে, বাছা, আজও আল্লাহর একজন অতিথি আমাদের জন্য অপেক্ষা করছেন। রাতের নীরবতার মধ্যে আব্দুল রহমান এবং আহমেদ গ্রামের কাঁচা রাস্তায় হাঁটছিলেন। পথে আহমেদ জিজ্ঞাসা করলেন, আব্বা, যদি আল্লাহ সবকিছু দিতে পারেন তাহলে মানুষ গরিব কেন? আব্দুর রহমান মৃদু হেসে বললেন, বাছা, আল্লাহ দারিদ্র্য দেন না, আল্লাহ কাউকে দান করেন এবং কাউকে থেকে নেন, যাতে তিনি দেখতে পান কে তার বান্দাদের যত্ন নেয় আর কে নেয় না। কিছুক্ষণ পর তিনি আম্মা ফাতিমার কুঁড়ে ঘরে পৌঁছান। আব্দুর রহমান চুপচাপ ব্যাগটি দরজার ওপর রেখে কিছু না বলে ফিরে আসতে শুরু করেন। ভেতর থেকে বৃদ্ধা আম্মা ফাতিমার কাপা কাপা কণ্ঠস্বর ভেসে আসে, জিজ্ঞাসা করে, কে এটা? কিন্তু কোনো উত্তর ছিল না, কেবল পায়ের শব্দ এবং নীরবতা রয়ে গেল। আম্মা ফাতিমা দরজা খুলে দিলেন এবং ব্যাগটি দেখে আকাশের দিকে হাত তুললেন। হে আল্লাহ, আমি জানি না কে আমার সহায় হয়ে উঠেছে, কিন্তু তুমি তার সহায় হয়ে যাও। এভাবে অনেক মাস ধরে চলতে থাকে, কিন্তু কেউ জানত না যে প্রতি রাতে আম্মা ফাতিমার দরজায় যে রুটি আসে তা হল আব্বা, তার লুকানো ভালো দিক। একদিন আহমেদ তার বাবাকে জিজ্ঞাসা করলেন, আব্বা, যদি তুমি আম্মা ফাতিমার নাম বলো তাহলে সে তোমাকে উপহার দেবে। আমি সারা জীবন তোমার জন্য প্রার্থনা করব। আব্দুর রহমান হেসে আদর করে বলল, ছেলে, যখন কেউ নিজের নামে ভালো কাজ করে মানুষ তার জন্য প্রার্থনা করে, কিন্তু যখন কেউ আল্লাহর নামে ভালো কাজ করে তখন স্বয়ং আল্লাহ তার জন্য প্রার্থনা করেন। কিন্তু তারপর এমন দিন এলো যখন আল্লাহ আব্দুর রহমানের ঈমান পরীক্ষা করতে চেয়েছিলেন। গ্রামে প্রচণ্ড খরা হয়েছিল, খুব শুকিয়ে গিয়েছিল এবং সর্বত্র ক্ষুধা ছড়িয়ে পড়েছিল। দোকানে যে সামান্য শস্য অবশিষ্ট ছিল তাও বিতরণ করার সময় শেষ হয়ে গিয়েছিল। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, আব্দুর রহমান, এটা শেষ বস্তা, যদি তুমি এটাও দাও তাহলে আমাদের বাচ্চারা ক্ষুধায় মারা যাবে। আহমেদের চোখ অশ্রুতে ভরে গেল, কিন্তু আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ দেখছেন, আল্লাহ সবকিছু জানেন এবং আল্লাহ কখনো তার বান্দাদের ক্ষুধার্থ রাখেন না। রাতে দরজায় টোকা পড়ল, আল্লাহর নামে আমাকে কিছু দাও, আমি 3 দিন ধরে ক্ষুধার্থ। আহমেদ আব্বার মুখের দিকে তাকিয়েছিল, আব্বার হাত কাঁপছিল। আহমেদ মৃদুস্বরে বলল, আম্মা বলেন যে আল্লাহর বান্দাদের যত্ন নেয়, আল্লাহ নিজেই তাদের যত্ন নেন। আব্বা জড়িয়ে ধরলেন তার ছেলেকে এবং তাকে শেষ বস্তাটি দিয়ে দিলেন। সেই রাতেই আম্মা ফাতিমা সিজদায় পড়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, যিনি আজ আমাকে রুটি দিয়েছেন তার রিজিকে এমনভাবে বরকত দিন যাতে পৃথিবী তা দেখতে পায়। সকাল হলে আব্দুর রহমানের দোকানের বাইরে একটি বিশাল কাফেলা দাঁড়িয়েছিল। কাফেলাবাসীরা বলল, আমরা শুনেছি যে আপনি সবচেয়ে সৎ ব্যবসায়ী, আমরা আপনার কাছ থেকে সমস্ত জিনিসপত্র কিনতে চাই। আব্দুর রহমান দুঃখের সাথে বললেন, আমার আর কিছুই অবশিষ্ট নেই, কেবল আল্লাহ। কাফেলাবাসীরা হেসে বললেন, তবুও দরজা খুলে দেখুন, হয়তো আল্লাহ রাতের জন্য কিছু ব্যবস্থা করে রেখেছেন। আব্দুর রহমান দরজা খুললে তার চোখ ভিজে গেল। ভাণ্ডারটি শস্য, চাল এবং স্বর্ণমুদ্রায় ভরা ছিল। এটি ছিল আল্লাহর পুরস্কার, লুকানো কল্যাণের পুরস্কার। এবং এই পুরো দৃশ্যের সবচেয়ে ছোট সাক্ষী আহমেদ, যে সেদিন বুঝতে পেরেছিল যে আল্লাহর উপর যারা ভরসা করে তারা কখনো হতাশ হয় না। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন যে আল্লাহর উপর ভরসা কখনো নষ্ট হয় না। এই ধরনের সত্য গল্পের জন্য দয়া করে আমাদের চ্যানেল কনসেপ্ট অফ ইসলাম সাবস্ক্রাইব করুন।